আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, অর্থাৎ ৪,৬০০ জনের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি হচ্ছে কনস্টেবল পোস্টের জন্য, তো ট্রেনি কনস্টেবল। তো এই পজিশনে আবেদন করা এবং এই পজিশনে নিয়োগ বিজ্ঞপ্তির পুরো প্রক্রিয়াটি নিয়েই আজকের ভিডিওটি। তো প্রথমত হচ্ছে আপনাকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ যদি আপনাকে আবেদন করতে হয়, তাহলে আপনার যে যোগ্যতা দরকার সেটি হচ্ছে আপনার বয়স দরকার হচ্ছে 18 থেকে 20 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। এসএসসি পাস হতে হবে, যেটি আপনার রেজাল্ট থাকতে হবে 2.5 থেকে 2.5 এর উপরে, অর্থাৎ তার নিচে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। এরপরে যেটি শারীরিক উচ্চতা, অর্থাৎ আপনার দৈহিক উচ্চতা দরকার 5 ফিট 6 ইঞ্চি যদি ছেলে হয়ে থাকেন, আর মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। আর যদি কোনো কোটা থাকে মুক্তিযুদ্ধ অথবা অন্যান্য, তাহলে ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। এই যোগ্যতাটা থাকলে কিন্তু আপনি এই চাকরিতে আবেদন করতে পারছেন। তো এরপরে আপনার আবেদন প্রক্রিয়াটি হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সেটা হোক আপনার ফোন অথবা ল্যাপটপ, বা আপনি কোনো দোকান থেকেও আবেদনটি করতে পারবেন। সেজন্য আপনাকে যেটি করতে হবে, যদি মোবাইল বা আপনি নিজে যদি আবেদনটি করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার গুগল ক্রোমে, আমি একটু স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আবেদন করবেন এবং কোন লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন। আপনাকে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025, সেবার ব্রতে চাকরি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দিয়ে দিয়েছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, police.teletalk। তো আপনি প্রথমে গুগলে যাবেন, আপনার গুগল ক্রোমে যাবেন, আপনার ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আপনি এখানে জাস্ট লিখবেন পুলিশ, কমেন্টস বক্সে পিন, এই লিঙ্কটি আমি আমার কমেন্টস বক্সে পিন করে দিব এবং আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কটিতে আপনি প্রবেশ করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো আপনি এই লিঙ্কটি আসার পরে আপনি যখন এটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সম্মুখে দেখবেন যে এরকম ইন্টারফেস চলে এসেছে। এরপরে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি, এটিতে আপনি ক্লিক করবেন, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সার্কুলার বেসিক ইনস্ট্রাকশন, আপনার এগুলো দরকার নেই, আমি জাস্ট অ্যাপ্লিকেশনে চলে যাব। অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে একটি চেক মার্ক আছে, আমি একটু বড় করে দেখাচ্ছি, এই চেক মার্কটি আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে আসার পরেই দেখতে পাচ্ছেন আপনার সম্মুখে একটি ফর্ম চলে এসেছে। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করার ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নেম, তারপরে ফাদার্স নেম, আপনি জাস্ট এটা দিয়ে দিবেন, মাদার্স নেম দিয়ে দিবেন, ফাদার্স নেম দিবেন, এখানে মাদার্স নেম দিবেন, ডেট অফ বার্থের এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন, এখানে মাস দিয়ে দিবেন, এখানে বছর দিয়ে দিবেন, এরপর রিলিজিয়নটা দিয়ে দিবেন, আপনি যে ধর্মের সেই ধর্মটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি পুরুষ হলে মেল দিবেন আর মহিলা হলে ফিমেল দিবেন, অর্থাৎ যে রিকোয়ারমেন্ট গুলো এখানে রয়েছে সবগুলো আপনাকে পূরণ করতে হবে। আমি পূরণ করছি না, ভিডিওটি যাতে ছোট হয়, বেশি বড় করব না, সেজন্য আপনি আপনার মতো করে দিবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এরপর ড্রপ ডাউন এখানে ক্লিক করে আপনার ব্লাড গ্রুপটি দিয়ে দিবেন, রক্তের কি গ্রুপ সেটি দেওয়ার পরে এরপরে কোটার সামনের যে ড্রপ ডাউনটি আছে এটিতে ক্লিক করে আপনি যদি কোনো কোটার হয়ে থাকেন সেটি এখান থেকে দিয়ে দিবেন, আর যদি না হন তাহলে আপনি জেনারেল দিয়ে দিবেন। জেনারেল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে রেড দিয়ে লিখে দিয়েছে সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে আপনার হাইটটিকে আপনি যদি এখানে লুকান যে আমার হাইট আছে 5 ফিট 4, আমি একটু বাড়িয়ে দিলাম, বা আমার হাইট আছে 5 ফিট 6, আমি একটু বাড়িয়ে দিলাম, সেটি কিন্তু কখনোই করবেন না। এখানে যেই ইনফরমেশন গুলো আপনি দিবেন একদম পারফেক্ট এবং যথাযথ ইনফরমেশন দিবেন, কোনো প্রকার ভুল কিন্তু দেয়া যাবে না। তো এখানে আপনার ড্রপ ডাউনে ক্লিক করে আপনি ফিটটা দিবেন, আপনি 5 ফিট হলে 5 ফিট দিবেন, 6 ফিট হলে দিবেন। ফিট দেওয়ার পরে এখানে 5 ফিট কত ইঞ্চি সেই ইঞ্চিটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার ওয়েটটা দিবেন কত কেজি, 50 60 যেটা হয় সেটি এখান থেকে দিয়ে দিবেন, বাংলাদেশি তো অবশ্যই। এরপরে বার্থ রেজিস্ট্রেশনটা অর্থাৎ জন্ম নিবন্ধন যেটি সেটি ইয়েস ক্লিক করে আপনি এখানে নাম্বারটি দিয়ে দিবেন। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনি ইয়েস দিয়ে নাম্বার দিবেন, আর যদি না থাকে তাহলে আপনি নো দিয়ে দিবেন। অবশ্যই অবিবাহিত হতে হবে, অবিবাহিত না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কেননা এটাও একটা রিকোয়ারমেন্ট যে আপনাকে অবিবাহিত হতে হবে। তো আপনি দিয়ে দিবেন সিঙ্গেল। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি বর্তমানে কোথায় আছেন সেটি দিবেন। এক্ষেত্রে প্রথমে রয়েছে কেয়ার অফ এর ক্ষেত্রে আপনি আপনার বাবা অথবা আপনার যিনি গার্ডিয়ান আছেন তার নেমটা দিয়ে দিবেন, এখান থেকে নেম দেওয়ার পরে আপনি
এখানে ভিলেজ টাউন, এখানে আমারটি আমার পিসিতে সবসময় অ্যাপ্লাই করি বা অনেকবার দেওয়া হয়েছে, এজন্য সেভ আছে। আপনি এটি কেটে দিয়ে আপনি আপনার মতো করে আপনার ভিলেজ, রোড, ফ্ল্যাট এগুলো দিয়ে দিবেন। কোন জেলার সেটি দিবেন। এবার থানা, উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে পোস্ট অফিস নেম দিবেন এখানে, আর নিচেরটা দিবেন পোস্ট অফিস কোড। এটি দেওয়ার পরে এরপরে যদি আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট একই হয়ে থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন সেম। আর যদি একই না হয় তাহলে এখানে আবার পার্মানেন্ট অ্যাড্রেসটিও আপনি লিখে দিবেন। এরপরে হচ্ছে মূল বিষয়, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটি দিবেন এমন একটি নাম্বার যেটি সবসময় সচল থাকে, অর্থাৎ যেটি কখনো বন্ধ থাকে না, এরকম একটি নাম্বার দিবেন এবং সেম নাম্বারটি আবার এখানে দিয়ে দিবেন। কারণ হচ্ছে এটিতে যে এসএমএস যাবে সেই এসএমএস যেন আপনি দেখতে পারেন বা গেলে যেন যথাসময়ে এসএমএসটি পান, সেজন্য একটি সচল নাম্বার দিয়ে দিবেন। এরপরে এসএসসি পাশের যে ডকুমেন্টসগুলো সেটি এখানে দিয়ে দিবেন। এক্সামিনেশন আপনি এসএসসি, তারপরে দিয়ে দিবেন বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন, তারপরে এখানে রোল নাম্বার, তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে এখানে রেজাল্ট, তারপরে আপনার গ্রুপ, কোন গ্রুপের আপনি, তারপরে আপনার পাসিং ইয়ার দিবেন, কত সালে পাস করেছেন। এরপরে যদি এইচএসসি থাকে অ্যাজ ইট ইজ এইচএসসিটাও আপনি এখানে পূরণ করে দিবেন। এটি দেওয়ার পরে এরপরে যদি আরো কোনো স্কিল আপনার থেকে থাকে সেই স্কিলটি আপনি এখানে অ্যাড করে দিবেন। এটি দেওয়ার পরে আর যদি না থাকে তাহলে কিন্তু এটি, যেমন স্কিল থাকলে আপনি এই টিক মার্কটি দিয়ে দিবেন, আর স্কিল যদি না থাকে এই টিক মার্কটি দেওয়ার দরকার নেই। এরপরে ভ্যালিডেশন কোড দেখতে পাচ্ছেন, একটু বড় করে দেখাই। যেমন এই কোডটি এখানে Y4, এই যে কোডটি আছে এটি আপনি বাম পাশে এখানে ক্লিক করে লিখে দিবেন যথাযথ, কোনো যেন ভুল না হয়। দিয়ে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করার পরে আপনি, আমার এটা যেহেতু আমি ফিল আপ করিনি আমাকে দেখাবে না, তো নেক্সটে ক্লিক করার পরে আপনার সম্মুখে আরেকটি এরকম ফর্ম আসবে যেটিতে ব্রাউজ লেখা থাকবে, অর্থাৎ আপনার ছবিটি দিয়ে দেওয়ার জন্য এবং সিগনেচারটি। তো আপনি আগেই একটি ছবি সাইজ করে রাখবেন 300x300। তো 300x300 যে ছবিটি করে রেখেছেন সেই ছবিটি ওখানে আপনি ক্লিক করলেই আপনার ডিভাইসের যেখানে আছে, যেভাবে ফেসবুকে বা অন্যান্য জায়গায় ছবি পোস্ট করেন সেরকম ব্রাউজে গিয়ে আপনি ছবিটি সেখানে সিলেক্ট করে এরকম নেক্সট দিয়ে দিলেই আপনার আবেদন ফর্মটি চলে আসবে। এরকম একটি ফাইল চলে আসবে যেখানে সকল কিছু ফিল আপ করা, সেটি আপনি ওখানে একটি ডাউনলোড বাটন আসবে, ডাউনলোড করে আপনি রেখে দিবেন। তো এই হলো আপনার প্রাথমিক পর্যায়ে আপনি কিভাবে অ্যাপ্লাইটি করবেন। তো এটি সম্পূর্ণ করার পরে 40 টাকা আপনাকে একটি টেলিটক সিমের মাধ্যমে পে করতে হবে। সেই 40 টাকা পে করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনি লিখবেন TRC স্পেস, এই ফর্মটি পূরণ করার পরে আপনাকে একটি কোড দেওয়া হবে, অর্থাৎ সেই কোডটি আপনি লিখবেন। লেখার পরে আপনি 16222 আপনি পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে পরে সেখান থেকে একটি 10 ডিজিটের একটি কোড আপনাকে দিয়ে দিবে। সেই 10 ডিজিটের কোডটি আপনি আবার এসএমএস এ লিখবেন, TRC লিখে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে ইয়েস লিখে সেই কোডটি লিখে আপনি যখন আবার 16222 তে সেন্ড করবেন সাথে সাথে আপনার টাকাটি কেটে যাবে এবং আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে। এরপরে আপনার পুরো আবেদন প্রক্রিয়াটি এই শেষ হলো। এরপরে আপনার এই আবেদনটি তারা যাচাই বাছাই করে আপনাকে শারীরিক এক্সাম এবং কাগজপত্র প্রদর্শনের জন্য নির্দিষ্ট জায়গায় আপনাকে ডাকবে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আপনি কোথায় যেতে হবে আপনার। দেখেন, আপনি যে এসএমএস এ আপনি যেই এসএমএসটি করবেন সেটির প্রসেসগুলো এখানে আছে, একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটু হালকা আসতেছে, আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আপনাকে কোন জেলার আপনি হলে কয় তারিখে কোথায় আপনি অংশগ্রহণ করবেন এখানে কিন্তু দেয়া আছে জেলার নাম। এবং এই পিকচারটি আমি এই পিকচার আপনারা কমেন্টসে যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চান সেটি আমি আপনাদেরকে সেন্ড করে দিব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে। এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কোন জেলা কত তারিখ কোথায় আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন শারীরিক যাচাই বা কাগজপত্র যাচাই বাছাইকরণ 6, 7, 8 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। পাশে কিন্তু জেলার নামগুলো দেওয়া আছে। আর
তারপরে লিখিত পরীক্ষা কত তারিখ কয়টায় অনুষ্ঠিত হবে সব এখানে দেয়া আছে, মনস্তাত্ত্বিক পরীক্ষা কয়টায় কোথায় সব এখানে দেয়া আছে। তো এই তারিখ অনুযায়ী আপনার কনফার্মেশন আসলে আপনি সেভাবে করে আপনি যথাযথ এক্সামে অংশগ্রহণ করবেন। তো পুরো আবেদন প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে, টাকা জমা দেওয়ার পরে, আপনার পুরো কাজ শেষ হওয়ার পরে এরপরে হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিংটা হচ্ছে আপনি যে আবেদনটি করেছেন সেটি যাচাই বাছাই করুন, তারা দেখবে কোনো ভুল হয়েছে কিনা, এবং যথাযথভাবে যখন আপনার আবেদনটি শেষ হয়েছে তারপরে আপনাকে তারা এসএমএস এর মাধ্যমে, আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে এসএমএস এর মাধ্যমে আপনাকে শারীরিক এক্সাম অর্থাৎ দৈহিক যে লাফ দৌড় এই যে বিষয়গুলো রয়েছে এর জন্য আপনাকে এসএমএস এ কনফার্মেশন করবে এবং আপনাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাঠে আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং সেখানে যাবেন এবং আপনার কাগজপত্রগুলো সেখানে প্রদর্শন করবেন। তো কাগজপত্রগুলো কি কি আপনাকে নিতে হবে? প্রথমত আপনাকে নিতে হবে যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে সেটি আপনি নিয়ে যাবেন। এরপরে আপনি ওখানে যে অনলাইনে যে এডমিট কার্ডটি ডাউনলোড করেছেন সেটি নিয়ে যাবেন। এরপরে আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে আপনার মা বাবার ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা সার্টিফিকেট না আসলে মার্কশিট যেটা আছে সেটা নিয়ে যাবেন। এরপরে চারিত্রিক সনদপত্র নিয়ে যাবেন। এরপরে নাগরিকত্ব সনদপত্র নিয়ে যাবেন। এরপরে মা বাবার সম্মতিপত্র নিয়ে যাবেন, অর্থাৎ আপনার মা বাবা যে এই চাকরিতে কোনো আপত্তি নেই সেটি একটি সম্মতিপত্র আপনাকে নিয়ে যেতে হবে। এবং আপনি যদি কোনো কোটার হয়ে থাকেন সেই কোটার দলিল বা সনদপত্র নিয়ে যেতে হবে। যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে মুক্তিযোদ্ধার যে সনদপত্র সেটি আপনাকে নিয়ে যেতে হবে। প্রতিবন্ধী হলে সেটি সনদটি নিয়ে যেতে হবে। অর্থাৎ পুরো ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনাকে ফিল্ড এক্সামে অংশগ্রহণ করতে হবে। এরপরে ফিল্ড এক্সামে যাওয়ার পরে আপনার শারীরিক উচ্চতা মাপা, দৈহিক যে গঠন সেগুলো মাপা এবং আপনার কাগজপত্র সকল প্রদর্শন করে তারা যখন ওকে যদি বলে দেয় তাহলে আপনি ওই পরীক্ষায় পাশ করলেন, সেটিও আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই প্রসেসটি শেষ হওয়ার পরে আপনি যদি এখানে পাশ করে যান তারপরে আপনি লিখিত এক্সামের জন্য নির্বাচিত হবেন। লিখিত এক্সামের জন্য নির্বাচিত হলে আপনার লিখিত এক্সামের এডমিট ডাউনলোড করতে হলে আপনাকে আবার 120 টাকা পে করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। প্রিভিয়াস যেভাবে আপনি পে করেছিলেন 40 টাকা ঠিক সেমভাবে আবার 120 টাকা আপনি পে করবেন। পে করার পরে আপনি অনলাইন থেকে একটি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং সেটি নিয়ে আপনি নির্দিষ্ট তারিখে, যে তারিখ আপনাকে জানিয়ে দিয়েছে সেই তারিখে আপনি রিটেন এক্সামের জন্য যাবেন। রিটেন এক্সাম হবে 3টি বিষয়ে, বাংলা, ইংরেজি এবং গণিত। এবং রিটেন হবে 4টি বিষয়ে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান। এই 4টি বিষয়ে 45 মার্কের পরীক্ষা হবে। এই 45 মার্কের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে যান এরপরে 15 মার্কের মৌখিক পরীক্ষার জন্য আপনাকে কল করা হবে, অর্থাৎ আপনাকে এসএমএস এর মাধ্যমে কংগ্রাচুলেশন বা কনফার্ম জানানো হবে যে আপনি রিটেন এক্সামে পাস করেছেন। এরপরে আপনি 15 মার্কের নির্দিষ্ট তারিখে ভাইভাতে অংশগ্রহণ করবেন। ভাইভাতে অংশগ্রহণ করার পরে যদি আপনি ভাইভাতে পাস করে যান তারপরে আপনি চূড়ান্তভাবে নিজের যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে আপনি পাস করলেন। এরপরে পুলিশ ভেরিফিকেশন হবে যে আপনি তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক, আপনার এলাকায় আপনার রেপুটেশন, এগুলো ভেরিফিকেশন হওয়ার পরে যদি পুলিশ ভেরিফিকেশনে আপনি পাস করে যান তখন আপনি চূড়ান্তভাবে এই পুলিশ নিয়োগ প্রক্রিয়ার যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে আপনি আপনার এন্ড থেকে পুরোপুরি পাস করলেন। এরপরে আপনার কাজ হচ্ছে আপনি ট্রেনিং এ অংশগ্রহণ করবেন, মনোযোগ দিয়ে ট্রেনিং করবেন, এরপরে চূড়ান্তভাবে আপনাকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে আপনাকে সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব।